আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ হিসেবে পরিচিত দেশটির নাম সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের সরকারি নাম সুইস কনফেডারেশন। দেশটি পশ্চিম ইউরোপের মধ্যভাগে অবস্থিত। এর উত্তরে জার্মানি, পূর্বে অস্ট্রিয়া ও লিস্টেনস্টাইন, দক্ষিণে ইতালি এবং পশ্চিমে ফ্রান্স অবস্থিত। দেশটির মূল ভূখণ্ডের একটি বড় অংশ জুড়ে আল্পস পর্বতমালার অবস্থান। পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ বলা হয় যে দেশটিকে, তার নাম সুইজারল্যান্ড। দেশটি দীর্ঘকাল ধরে বিশ্বের প্রিয় ছুটির গন্তব্যস্থল হিসেবে পরিচিত। সুইজারল্যান্ড পর্যটকদের জন্য মনোমুগ্ধকর একটি পর্যটন কেন্দ্র, যেখানে রয়েছে উঁচু চূড়া, ঝিলমিল হ্রদ, জলপ্রপাত, উপত্যকা, জাদুঘর, গির্জা, ওয়াইন, পনির এবং চকলেটে ভরা একটি শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক দৃশ্য। তবে শুধু ভ্রমণের জন্যই নয়, সার্বিক বিচারে দেশ হিসেবে শ্রেষ্ঠত্বের মর্যাদা অর্জন করেছে ইউরোপের ছোট্ট এই দেশটি। ইউরোপের পাহাড়ি দেশগুলোর মধ্যে অন্যতম সুইজারল্যান্ড। এছাড়া সরকারের স্বচ্ছতা, মানবাধিকার নীতি, অর্থনৈতিক প্রতিযোগিতা, মানব উন্নয়ন সূচকেও দেশটির অবস্থান প্রায় শীর্ষে। জীবনযাপনের গুণগত মান বিচারেও বিশ্বের উল্লেখযোগ্য শহরগুলোর মধ্যে অন্যতম জুরিক ও জেনেভা। তবে দেশটি ইউরোপের দেশ হয়েও ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়। তাহলে চলুন এবার ইউনিক ইনফো বাংলাদেশের আজকের পর্বে সুইজারল্যান্ড সম্পর্কে কিছু জানা, অজানা এবং প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়ার চেষ্টা করি। প্রাচীন সুইস কনফেডারেশনের প্রতিষ্ঠান মধ্যযুগের শেষভাগে অস্ট্রিয়া এবং বুরবুনদের বিরুদ্ধে একাধিক লড়াইয়ে জয়ের ফল হিসেবে কনফেডারেশনটি গঠিত হয়। হোলি রোমান সাম্রাজ্যের কাছ থেকে সুইস কনফেডারেশন স্বাধীনতা পায় ১৬৪৮ খ্রিস্টাব্দে। এরপর ১৮৪৮ সালে একটি কনস্টিটিউশন তৈরি করে সুইজারল্যান্ড একটা ফেডারেল রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিকভাবে পরিচিতি লাভ করে। দেশটির জাতিসংঘে যোগ দেয় অনেক পরে। ২০০২ সালে দেশটি জাতিসংঘে যোগ দেয়। তবে তাদের সক্রিয় পররাষ্ট্র নীতি রয়েছে। দেশটি বিশ্ব শান্তির ক্ষেত্রে নিয়মিতভাবে মধ্যস্থতার ভূমিকা রাখে। রেড ক্রসের জন্মস্থান সুইজারল্যান্ড। এছাড়া বহু আন্তর্জাতিক সংস্থার অবস্থান রয়েছে এই দেশটিতে। ৪১,২৮৫ বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে প্রায় ৮৫,৭০,০০০ মানুষের বসবাস। আয়তনের দিক থেকে সুইজারল্যান্ড পৃথিবীর ১৩২তম দেশ। সুইজারল্যান্ডের সরকারি ভাষা ৪টি। এগুলো হল জার্মান, ফ্রান্স, ইতালিয়ান এবং রোমান্স। সুইজারল্যান্ডের প্রায় ৬৮% মানুষ খ্রিস্টান ধর্ম অবলম্বী। এছাড়া বাকি ৫% মানুষ ইহুদি এবং মুসলিম। তবে এখানে ২৩% মানুষ কোনো ধর্মে বিশ্বাসী নয়। সুইজারল্যান্ডের রাজধানী হল বার্ন। এটি মূলত দেশটির সরকারি প্রশাসনিক শহর। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর এই শহরেই অবস্থিত, যাদের মধ্যে বিশ্ব পোস্টাল ইউনিয়নের নাম উল্লেখযোগ্য। আর সুইজারল্যান্ডের বৃহত্তম শহর হল জুরিক। এটি জুরিক হ্রদের উত্তর পশ্চিম প্রান্তের সুইজারল্যান্ড এর উত্তর কেন্দ্রে অবস্থিত। এটি দেশটির রেল, সড়ক ও আকাশপথের কেন্দ্রবিন্দু। এখানে ৫০টি জাদুঘর ও ১০০টি আর্ট গ্যালারি রয়েছে। দেশটির রাজনৈতিক অবস্থা ভারসাম্যমূলক ও অত্যন্ত সুস্থির। সুইস সরকারের অন্যতম বৈশিষ্ট্য হল প্রতিবছর ১ জানুয়ারি তারিখে এর রাষ্ট্রপতি পরিবর্তিত হয়। ৬ বছরের জন্য গঠিত মন্ত্রিপরিষদের একজন মন্ত্রী পালাক্রমে ১ বছরের জন্য রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে থাকেন। সুইজারল্যান্ডে ১৫০০ও অধিক লেক রয়েছে। এখানে প্রতি ১০ মাইলে একটি করে লেক দেখতে পাওয়া যায়। এই অধিক পরিমাণ পানি মজুদ থাকার কারণে সুইজারল্যান্ডের প্রায় ৬০% বিদ্যুতের চাহিদা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার অর্থাৎ জলবিদ্যুৎ থেকে আসে। এই দেশে শিক্ষকতা সবথেকে বেশি পারিশ্রমিক পাওয়া পেশার মধ্যে একটি। এই দেশের শিক্ষকেরা প্রতি বছর প্রায় ৮৫ লাখ টাকা বেতন পেয়ে থাকেন এবং বছরে প্রায় ১২ সপ্তাহ ছুটি কাটান। ভবিষ্যতে যে আবারও পারমাণবিক যুদ্ধ হবে এটি বিশ্বাস করা দেশের মধ্যে সুইজারল্যান্ড অন্যতম। যদি ভবিষ্যতে পারমাণবিক যুদ্ধ শুরু হয়, তবে তাদের মোট জনসংখ্যাকে নিরাপদ আশ্রয় নিতে দেশটি যে সকল বাংকার তৈরি করেছে সেখানে দেশটির সব মানুষ একসাথে থাকতে পারবে। যুদ্ধ অবস্থা বিবেচনা করে এখানকার রাস্তা এমনভাবে তৈরি করা হয়েছে যে প্রয়োজনে রাস্তার বিভিন্ন স্তর এদিক ওদিক সরিয়ে প্রতিটি রাস্তাকে বিমানের রানওয়েতে পরিণত করা যাবে।
সুইজারল্যান্ডের বিমান বাহিনীর পাইলটরা ট্রেনিংয়ের সময় সুপারসনিক গতিতে চালাতে পারেন না, কারণ দেশটি এত ছোট যে এই গতিতে বিমান চালালে তা নিমেষেই অন্য দেশের আকাশে চলে যেতে পারে। তবে সম্প্রতি তারা ফ্রান্সের আকাশ ব্যবহারের একটি চুক্তি করেছে। সুইজারল্যান্ড চকলেটের জন্য বিখ্যাত। দেশটি চকলেট রপ্তানির দিক দিয়ে বিশ্বের শীর্ষ দেশগুলোর মধ্যে একটি। এখানে প্রতি বছর প্রায় 1,72,000 মেট্রিক টন চকলেট উৎপাদন করা হয়। এদেশের গাড়িগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। গাড়ি পরিষ্কার না করলে আপনার বিরুদ্ধে মামলাও হয়ে যেতে পারে। এদেশের বহু প্রতিষ্ঠান এমন কর্মীদের নিয়োগ দেয় যাদের প্রয়োজনই হয় না। তাদের সমাজ স্বল্প বেকারত্বের হারকে কমিয়ে আনতে যথেষ্ট সচেতন। সুইজারল্যান্ড ইউরোপের এমন একটি দেশ যেখানে মহিলাদেরকে সবথেকে পরে ভোট দেওয়ার অধিকার দেওয়া হয়েছে। এখানে মহিলাদেরকে সর্বপ্রথম ভোট দেওয়ার অধিকার দেওয়া হয়েছিল 1971 সালে। সুইজারল্যান্ডের রাজধানী বার্ন খুবই সুন্দর একটি শহর। এই শহরটিকে আরও সুন্দর বানিয়েছে শহরে অবস্থিত ফাউন্টেনগুলো, যা এই শহরের প্রায় সব জায়গাতেই দেখা যায়। এদের মধ্যে এমনও অনেক ফাউন্টেন আছে যেগুলো 16শো শতাব্দীর। এই জন্য এই শহরটিকে সিটি অফ ফাউন্টেনও বলা হয়ে থাকে। সুইজারল্যান্ডের অর্থনীতি পৃথিবীর অন্যতম স্থিতিশীল অর্থনীতি। দীর্ঘমেয়াদী মুদ্রানীতি, নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতা দেশটির অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান বৈশিষ্ট্য সুইজারল্যান্ডকে বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে একটি আকর্ষণীয় স্থান হিসেবে পরিচিত করে তুলেছে। শিল্প ও বাণিজ্য সুইজারল্যান্ড এর অর্থনীতির মূল চালিকাশক্তি। বিশ্বের সর্বোচ্চ মাথাপিছু আয়ের দেশগুলোর মধ্যে সুইজারল্যান্ড অন্যতম। সুইজারল্যান্ডে বেকারত্বের হারও অনেক কম। এছাড়া দেশটির সেবাখাত ক্রমেই অর্থনীতির একটি বড় অংশ হিসেবে আবির্ভূত হচ্ছে। অবশ্য সুইস ব্যাংকগুলো কালো টাকা নিরাপদে সংরক্ষণের জন্য কুখ্যাত। সুইজারল্যান্ডের সরকারি মুদ্রার নাম সুইস ফ্রাঙ্ক। দেশটির মোট জিডিপি প্রায় 704 বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় 83,000 মার্কিন ডলার। সুইজারল্যান্ডের ডায়ালিং কোড হচ্ছে +4(1). ভারতীয় চলচ্চিত্র নির্মাতারা সুইজারল্যান্ডকে ভালোবাসেন। এটি ভারতীয় পর্যটকদের জন্য অন্যতম জনপ্রিয় গন্তব্যের স্থান হিসেবে পরিচিত। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। নিয়মিত আমার চ্যানেলটির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর ভালো না লাগলে ডিসলাইক বাটন তো আছেই। আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।